আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ঈদের দিন ছিল। এই ঈদের দিনেও ইসরায়েলের হানাদার বাহিনী বোম্বিং করে গণহত্যা চালিয়েছে ফিলিস্তিনের ভূমিতে। আমার ছোট মেয়ের বয়সী মেয়ে সন্তানদেরকে, ছোট 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 বাচ্চাদেরকে হত্যা করেছে এই ইসরায়েলি হানাদার বাহিনী, এবং প্রতিনিয়ত তারা এই কাজ করে চলেছে। আসলে এই ফিলিস্তিনের মুসলিমদের মুক্তি কিভাবে হবে? আমরা মুসলিম বিশ্বের যে শাসকরা রয়েছে, যেমন তুরস্কের শাসক রয়েছে, পাকিস্তানের রয়েছে, বাংলাদেশের রয়েছে, তারপরে কাতার, দুবাই, সৌদি আরব, বিভিন্ন মুসলিম কান্ট্রির যে শাসকরা রয়েছে, এদের কাছে কোনো প্রকারের সাহায্য আশা করা কি আসলে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে কিনা একটু চিন্তা করতে হবে, একটু বিবেককে খাটাতে হবে। আজকে কত দিন যাবত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘ এই ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলিদেরকে স্থাপন করে দিল, ইহুদিদেরকে বসবাসের জন্য একেবারে ভূমিকে দিয়ে দিল জাতিসংঘ, এরপর থেকে নিয়ে প্রতিনিয়ত ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, মূলত তারা মুসলিম বিধায়, মুসলিম ভূমিকে দখল করার জন্য। এরপরে কি কোনো প্রকারের এই মুসলিম শাসকরা পদক্ষেপ নিয়েছে? আপনি একটা পদক্ষেপ দেখাতে পারবেন না। আসলে এই মুসলিম দেশের শাসকরা এক প্রকারের মুনাফিক। তারা নামকাওয়াস্তে কিছু বিবৃতি দিতে পারবে গণহত্যার বিরুদ্ধে, তারপরে কি করতে পারবে? আন্তর্জাতিক আদালতে বিচারের নামে একটা মামলা করবে বিচারের জন্য। এটা একেবারে তামাশা, একটা নাটক ছাড়া একেবারে কিছুই না। আর কিছু কি করতে পারবে? কিছু ত্রাণ পাঠাতে পারবে। আপনি যখন কোনো ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের জন্য কোনো মুসলিম দেশের শাসককে সাহায্যকারী হিসাবে আশা করবেন, একেবারে বোকামি ছাড়া আর কিছুই হবে না। দেখুন, ফিলিস্তিনের চারপাশে যে দেশ রয়েছে, জর্ডান, মিশর, মুসলিম কান্ট্রি, এরা কি করেছে? এরা বর্ডারকে একেবারে সিলকালা করে দিয়েছে। আপনি কোনোভাবে এই বর্ডার ক্রস করে ফিলিস্তিনে যেতে পারবেন না। অপরদিকে গাজার চারপাশে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। তাহলে এই মুসলিমদেরকে একেবারে মুসলিম দেশের সহযোগিতাতেই এই ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে। তাহলে কিভাবে আমরা এই মুসলিম দেশের শাসকদের কাছে এই ফিলিস্তিনবাসীর জন্য মুক্তি আশা করতে পারি? আমরা যেটা করতে পারি যে, ফিলিস্তিন এর ভূমি সম্পর্কে ইসরায়েলের এত কেন আগ্রহ? সারা পৃথিবীতে অনেক জায়গা আছে, তারা সেখানে না যে কেন এই ফিলিস্তিনের মসজিদুল আকসাতেই তাদের ঘাঁটি কাটতে হলো এবং সেটাকে দখল করার জন্য এভাবে গণহত্যা চালাতে হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। এবং কেন, এখানে কি রয়েছে, এটা পুরোপুরি একটা ধর্মীয় ইস্যু। এখানে যত যাই বলুক যে ইসরায়েলে একটা হামলা হয়েছে বিধায় হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে, এগুলো কিছুই না। মূলত তারা পুরা মসজিদুল আকসাকে ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। ইসরায়েল আমেরিকার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। কারণ থার্ড টেম্পল নির্মাণের মাধ্যমেই দাজ্জাল আসবে, দাজ্জাল সেখান থেকে সারা পৃথিবীতে শাসন প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে ইহুদিদের ধারণা, এবং ইহুদিরা সেজন্যই অপেক্ষা করছে দাজ্জালের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর শাসনের জন্য দাজ্জালের মঞ্চ তৈরি করছে, যেখানে বসে দাজ্জাল সারা পৃথিবী শাসন করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনেক বেশি জানতে হবে। আরেকটা কথা, অবশ্যই আপনি তুরস্কের প্রেসিডেন্ট বলেন বা কাতার, সৌদি, দুবাই, বাংলাদেশ সহ মুসলিম যত দেশ আসে, এদের শাসকদের কাছে আপনি যতই আশা করেন যে এরা ইসরায়েলের বিপক্ষে যাবে, দু একটা বিবৃতি ছাড়া আর কিছুই দেবেন না। এদের কাছে এরকম মিথ্যা আশা করা একেবারে বোকামি। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা যেন মুসলিম ভূমিকে, আমাদের এই পবিত্র মসজিদুল আকসাকে নাপাক ইহুদিদের হাত থেকে রক্ষা করেন। এবং অবশ্যই ইনশাআল্লাহ একদিন মসজিদুল আকসা আবার বিজয় হবে এবং সারা পৃথিবী মুসলিমরা শাসন করবে ইনশাআল্লাহ।